এখনকার ডাক্তাররা এত বেশি ব্রেস্ট মিল্কের উপরে জোর দেয়, তারা এটা একবারও ভাবে না যে কোনো মায়ের যদি সাফিসিয়েন্ট ব্রেস্ট মিল্ক না হয় বা একদমই যদি না হয়, তাহলে সেক্ষেত্রে বাচ্চাকে বাঁচিয়ে রাখার জন্য করণীয়টা কী। তারা একবারের জন্যও বলবে না যে ফর্মুলা ফিড করাও বেবিকে। আমার বাচ্চা হয়েছিল 2 কিলো 300 নার্সিংহোমে 25শে অগস্ট। তো আমার যেহেতু সিজারিয়ান ডেলিভারি হয়েছিল, তো আমার ব্রেস্টে মিল্ক আসেনি, তো আমার বেবি কী করে খাবে। তো তাও স্টিল ওরা এতটাই বেশি ব্রেস্ট মিল্ক করেছে। ইনফ্যাক্ট নার্সিংহোমে আমি ফিডিং বোতল, দুধ সব কিছুই কিনেছিলাম, কিন্তু আমাকে সেগুলো ইউজ করতে দেওয়া হয়নি। তো আমাকে এমনভাবেই ওরা ব্রেন ওয়াশটা করেছিল। আমি যেহেতু প্রথম মা হয়েছি, আমার এইসব ব্যাপারে আমি অত বেশি এক্সপিরিয়েন্সড ছিলাম না। এটাই আমার প্রথম। সো আমি বাড়িতে আসার পরেও আমার মেয়েকে পুরো সম্পূর্ণ ব্রেস্ট মিল্কের ওপরেই রেখেছিলাম। তো ওর শরীরে সাফিসিয়েন্ট মিল্ক যেত না, সবসময় কাঁদতো। আমার মেয়ের লাস্ট পর্যন্ত হিসু বন্ধ হয়ে গিয়েছিল। তারপরে আমি নিজে থেকেই ওকে ফর্মুলা ফিড করানো শুরু করি এবং তারপরেও এখন ঠিকঠাক আছে। তো কারোর যদি এরকম হয়ে থাকে, প্লিজ বন্ধু ফর্মুলা ফিড করাও।